ঠিক আছে, আশা করি স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আমিও অ্যাড আছি, আমিও দেখতে পাচ্ছি ক্লিয়ারলি। তার মানে হচ্ছে সবকিছু ওকে আছে মোটামুটি। আর আজকে আমরা প্রথমেই একটু রিক্যাপ করি আমরা গত ক্লাসে কি পড়ছি। আমি প্রথম সূত্রটা রিক্যাপ করতেছি না, প্রথম সূত্রটা ছিল জড়তা রিলেটেড। যে কোনো বস্তু স্থির থাকলে বা যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, একটু রিক্যাপ করে দিই তোমাদেরকে। এই ধরো তোমাদের এই যে মনে করে কোনো একটা বস্তু, এত মোটা হচ্ছে কেন, বস্তু, এই বস্তুর উপর যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ না করো, মানে একে ধাক্কা টানা বা যা মন চায়, মানে কিছু না কিছু যদি না করো আর কি, কোনো রকম ধাক্কা বল অথবা টান বল অথবা কি হতে পারে, মানে এটাকে আর কি সরানো যাবে না আর কি শক্তি দিয়ে। তো এখানে যদি কোনো বল প্রয়োগ না করো, এটা যদি স্থির অবস্থায় থাকে, আজীবন স্থির থাকবে। খুবই কমন সেন্সের একটা বিষয়। তার পরবর্তীতে আরেকটা কি ছিল, একটা গতিশীল বস্তু মনে করো, ধরো যে এই বলটা হচ্ছে গড়ায় গড়ায় দৌড়াচ্ছে এদিক বরাবর, এদিক বরাবর দৌড়াচ্ছে গড়ায় গড়ায় এই পথ দিয়ে। তো গড়ায় গড়ায় যে দৌড়াচ্ছে, বলটা গড়ায় গড়ায় দৌড়াচ্ছে, তো একে যদি আমি না থামানোর ট্রাই করি, অর্থাৎ এর মাটির ঘর্ষণ যদি এটাকে না থামায়, অথবা কেউ যদি এটাকে ধরে না থামায়, তাহলে এটা আজীবন চলতেই থাকবে, আজীবন এটা চলতেই থাকবে। এইটাই বলছে আমাদের নিউটনের প্রথম সূত্রে, এটাই বলছে আমাদের নিউটনের প্রথম সূত্রে। আচ্ছা, কোনো বস্তু যেভাবে আছে সেভাবেই থাকতে চায়, এটা ছিল জড়তা। আর সূত্রটা কি, সূত্রটা হচ্ছে গতিশীল বস্তু বাহ্যিক বল প্রয়োগ না করলে আজীবন গতিশীলই থাকবে। প্রায় সেম সেম, ঠিক আছে, ভিতরে একটু কনসেপ্টটা একটু কানেক্টেড। আচ্ছা, তো দ্বিতীয় সূত্র কি ছিল, এইটা ছিল হচ্ছে আমাদের প্রথম সূত্রটা, এরপরে রয়েছে হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রটা। তো দ্বিতীয় সূত্র আমাদের বলছিল যে কোনো বস্তুর উপর কি ছিল, এটা কিভাবে ছিল, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনটা ছিল ডেল পি, হার মানে হচ্ছে সময় দ্বারা ভাগ। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর উপর যে বল দিতেছো, সেই বলের উপর ডিপেন্ড করে, সেই বলের উপর নির্ভর করে ভরবেগের পরিবর্তনটা হবে। ভরবেগের পরিবর্তনটা হবে কিভাবে, যত তুমি যে ধাক্কা দিচ্ছ বা টান দিচ্ছ, এই যে বল দিচ্ছ, এই বলের উপর ডিপেন্ড করে, এর বলের উপর নির্ভর করে, বেশি বল দিলে বেশি ভরবেগের পরিবর্তন হবে, বেশি কম বল দিলে কম ভরবেগের পরিবর্তন হবে, তাহলে বলের উপর ডিপেন্ড করতেছে। এটা হচ্ছে সমানুপাতিক। এই সমানুপাতিক উঠিয়ে আমরা হালকা ক্যালকুলেশন করে যেটা আনছিলাম সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। এই সূত্রটা দিয়ে আজকে আমরা ম্যাথ করব, এই সূত্র দিয়ে আজকে আমরা ম্যাথ করব। তো এখানে পরিচয়গুলো কি, এফ হচ্ছে কি বল, প্রযুক্ত বল লিখতে পারো এটাকে, তাহলে একটু সুন্দর হবে, মানে যে বলটা তুমি প্রদান করছো সেইটা, তাহলে প্রযুক্ত বল। তাহলে এটা হচ্ছে প্রযুক্ত বল, এমটা হচ্ছে বস্তুর ভর, আর এটা কিছু বলছো, হ্যাঁ এই যে কোনটা এফ ইকুয়ালস টু এম এ, নাকি এই যে উপরে যে সমানুপাতিক যে হারে যে বিবৃতিটা দেওয়া সেটা? হ্যাঁ, এটা হচ্ছে বস্তুর ভরবেগ, ভরবেগের পরিবর্তনটা আমরা পড়ছি ডেল পি, ডেল পি সমান আমরা জানি কিন্তু এম ভি মাইনাস এম ইউ, মানে আদি ভরবেগ। এই যে আদি ভরবেগ, ভরবেগটা কি, ভরবেগটা হচ্ছে ভর আর বেগের গুণফল। এই যে বেগ, এই যে ভর, এটা শেষ বেগ আর এটা হচ্ছে ভর, তাহলে শেষ বেগের সাথে ভর গুণ হলে কি হইলো, শেষ ভরবেগ হইলো। বিয়োগ দিলাম হচ্ছে আদি ভরবেগটা, কারণ আদি বেগ ইন্টু ভর, এটা হচ্ছে আদি ভরবেগ। তাহলে শেষ থেকে আদি বাদ দিলে কি পাই আমরা, পরিবর্তনটা পাই, যে কত বাড়লো কত কমলো, কত বাড়লো অথবা কত কমলো, এর জন্যই তো বিয়োগ করি আমরা। যেমন আমার কাছে 20 টাকা ছিল, এখন আছে 25 টাকা, তাহলে আমরা বিয়োগ করি কিভাবে, আগে শেষের 25 ছিল, আগে ছিল 20, শেষ থেকে বাদ দিলাম 25 বিয়োগ 20, আমার কাছে পরিবর্তনটা, টাকার পরিবর্তনটা হচ্ছে 5। এমনই এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, শেষ ভরবেগ বিয়োগ হচ্ছে আদি ভরবেগ, তাহলে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, এটাকে ডেল পি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আর ভরবেগ জিনিসটা হচ্ছে পি ইকুয়ালস টু এম ভি, যেটা হচ্ছে ভর আর বেগের গুণফল। আর ডেল পি দ্বারা বোঝানো হয় ভরবেগের পরিবর্তন, মানে শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বিয়োগ দেওয়া হয়েছে। আর কোনো কিছু হার বের করতে গেলে আমরা কি করি, সময় দ্বারা ভাগ ভাগ করি। যেমন তোমাদের আমি একটা আপেল দিয়ে বলছিলাম যে আমি 5 সেকেন্ডে 80টা আপেল খাইতে পারি, 5 সেকেন্ডে 80টা আপেল খাইতে পারি। আমার আপেল খাওয়ার হার কত, কি করা লাগে, সময় দ্বারা ভাগ করা লাগে। যে আমি যদি বলি যে 5 সেকেন্ডে তুমি 80টা আপেল খাইতে পারো, 80টি আপেল খাইতে পারো 5 সেকেন্ডে, তাহলে হার কিভাবে বের করে, সময় দ্বারা ভাগ করে। তাহলে 80কে তুমি যদি 5 দ্বারা ভাগ করো, আসবে হচ্ছে 16।
আজীব হচ্ছে 16, তাহলে তোমার ওই যে আপেল খাওয়ার রেট হচ্ছে 16, তার মানে তুমি যে কোনো জিনিসের রেট বের করতে পারবা। কি জানা লাগবে? টাইম জানা লাগবে এবং কি কাহিনী ঘটছে সেটা জানা লাগবে। ঠিক আছে? তুমি 80টা আপেল খাইছো 5 সেকেন্ডে, তাহলে 80 কে 5 দ্বারা ভাগ করলে 16। এই 16 হচ্ছে তোমার আপেল খাওয়ার হার। তুমি সেকেন্ডে কয়টা করে আপেল খাইছো? সেকেন্ডে 16টা করে আপেল খাইছো, 5 সেকেন্ডে 80টা খাইছো। ঠিক আছে? তো হার মানে হচ্ছে সেকেন্ডে তুমি কতটুকু কি করতেছো সেটা হচ্ছে হার। তাহলে হার বের করতে গেলে আমাদের মূলত সময় দ্বারা ভাগ করা লাগে। তো ডেল পি কে সময় দ্বারা ভাগ করলে হচ্ছে ডেল পি ডিভাইডেড বাই টি। তাহলে এটা হচ্ছে উপরে হচ্ছে ভরবেগের পরিবর্তন, নিচে হচ্ছে সময় দ্বারা ভাগ করছি। ভরবেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করলে এটা হচ্ছে ভরবেগ পরিবর্তনের হার। ভরবেগ পরিবর্তনের হার। আর আমাদের নিউটন সাহেবের সূত্র হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই জিনিসটা আমি অনেক ইন ডিটেলসে বলছিলাম গত ক্লাসে, যে বল কিভাবে এই ভরবেগের পরিবর্তনটা ঘটাচ্ছে। ঠিক আছে? তো বেশি সমস্যা হলে আগের ভিডিওটা দেখবো অবশ্যই, মানে রেকর্ড করা আছে তো, এটা আগের বেশি সমস্যা হলে আগের ভিডিওটা দেখবে, তারপর না বুঝলে পরে আমার ইনবক্সে অবশ্যই মেসেজ দিবা। এখন কথা হচ্ছে যে এই বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, এইটাই নিউটন সাহেব বলছে তার দ্বিতীয় সূত্রে। এটাই নিউটন সাহেব তার দ্বিতীয় সূত্রে বলছে। আচ্ছা, এই ভরবেগের পরিবর্তনের হারটা যত বেশি হবে প্রযুক্ত বল তত বেশি হবে। উল্টা বললাম আর কি, প্রযুক্ত বল যত বেশি হবে তুমি যত জোরে ধাক্কা দিবা ওই বস্তুটার ভরবেগের পরিবর্তনের হার তত বেশি হবে। এটা কিভাবে হয় সেটা আমি বলছি গত ক্লাসে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে আমরা ম্যাথ করবো তো এর জন্য ওইদিকে ঢুকতেছি না। তো এতটুকুর হিসাব বাদ। তো এখন যেটা ছিল এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই যে এফ, যে বলটা তুমি দিতেছো তার সমানুপাতিক। তাহলে এফ এখান থেকে ক্যালকুলেশন করে এম এ আসে, আমরা গত ক্লাসে দেখছি এফ এখান থেকে এম এ কিভাবে আসে, তোমাদের খাতায় লেখা আছে। তো এই সূত্রটা হচ্ছে আমরা ইউজ করবো এফ ইকুয়ালস টু এম এ। এখানে এফ এর পরিচয় হচ্ছে প্রযুক্ত বল, এম এর পরিচয় হচ্ছে বস্তুর ভর, আর এ হচ্ছে আমার এখানে ত্বরণ। ঠিক আছে? অথবা অ্যাক্সেলারেশন যেটাকে বলা হয়, অ্যাক্সেলারেশন। তারপর এইটাকে হচ্ছে ফোর্স, আর বস্তুর ভর হচ্ছে মাস বা ম্যাস, অনেকে যে যেটা বলে আর কি, যে যেটা বলে কমফোর্টেবল সেটাই। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আমরা গত ক্লাসে শিখছিলাম, একটু ওভারভিউ করলাম। এখন এখন আমরা হচ্ছে ম্যাথে যাব। এখন আমরা ম্যাথে যাব, ম্যাথটা তুলে ফেলো একটু ফাস্ট। হাকিব আবরাম, ক্যামেরাটা অন রাখলে একটু ভালো হয় ভাই, ক্যামেরাটা অন রাখলে একটু ভালো হয়, তোমাদের একটু গার্ডে রাখি। এটা মন খারাপ করার কিছু নাই, একটু অন রাখলে ভালো হয়। হ্যাঁ, তোমাদের আমি বিশ্বাস করি, কিন্তু এটা হচ্ছে প্রমাণ, বুঝতে পারছো? এই জিনিসগুলো যে আমি বললাম, আমি কিন্তু এগুলো একদিনে একদিনে অনুভব করতে পারি না, এই যে জিনিসগুলো আসলে কি বলতে চাচ্ছে, এটার বাস্তবিকতা কি, একদিনে অনুভব করতে পারি না। অনেকদিন পড়তে পড়তে আস্তে আস্তে চর্চা করতে অনুভব করছি। প্রথম দিকে আমার কাছে কি মনে হইতো, এটাকে কি বলা যায়, শুকনা ভাতের মতো মনে হইতো, মানে বেস্বাদ, কোনো স্বাদ নাই, অস্বাদ যেটাকে বলা হয় আর কি। হ্যাঁ, কোনো স্বাদ নাই এরকম মনে হচ্ছিল। কিন্তু এখন আমি জিনিসগুলো দেখলে না একটু অনুভব করতে পারি, এটাই কারণে হচ্ছে, এটাই কারণে হচ্ছে, এটা তোমরাও পারবা। তো এর জন্য কিন্তু ধৈর্য ধরে একটু লেগে থাকতে হবে। তো পারবো না বলে ছেড়ে দিলে কিন্তু আর পারাই হবে না কিন্তু। ঠিক আছে? ওকে, আশা করি তুলছো। এটা একদম সহজ প্রশ্ন, একদম শুরুর প্রশ্ন, তো একদম সহজ প্রশ্ন। দেখো, 2 কেজি ভরের একটি বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলো। 2 কেজি ভরের একটি বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলো। এই যে 20 নিউটন, এটা দেখেই বুঝলাম এটা হচ্ছে বলের মান দেওয়া আছে, নিউটনে আছে, নিউটন এককে আছে। 20 নিউটন বলের মান, তাহলে এফ, এফ ইকুয়ালস টু কত দেওয়া আছে? 20 নিউটন দেওয়া আছে। এফ ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে 20 নিউটন, মানে ফোর্স বল দেওয়া আছে 20 নিউটন। তাহলে 2 কেজি ভরের উপর, 2 কেজি ভরের একটি বস্তুর উপর 20 নিউটন কি করছে? একটা বল প্রয়োগ করছে। কত কেজি ভরের উপর? এম দেওয়া আছে 2 কেজি, এম দেওয়া আছে 2 কেজি। বলছে বস্তুটির ত্বরণ কত? একদম পান্তা ভাত। বস্তুটির ত্বরণ কত? একদম পান্তা ভাত। তাহলে আমরা একটু আগে সূত্র শিখলাম এফ ইকুয়ালস টু এম এ।
এটা সবসময় মনে রাখবা, এফ ইকুয়ালস টু মা, মানে এটা এমনিই মনে থাকবে, এটা সবচেয়ে সহজ সূত্র। এফ ইকুয়ালস টু এম এ, ঠিক আছে। এখানে আমাদের বের করতে হবে ত্বরণের মান, তার মানে কার মান বের করতে হবে, এর মান বের করতে হবে। তাহলে এটাকে বাম পাশে আনি, এখান থেকে লেখা যায়, একটু ভাঙায় লিখি, এম এ সমান সমান এফ লেখা যায়, উল্টা করে লিখলাম শুধু, বাম পাশেটা ডান পাশে আনলাম, ডান পাশেটা বাম পাশে নিছি, এম এ সমান এফ লেখা যায়। এরপর এখান থেকে এটা বের করব, এটা যদি বের করতে চাই তাহলে এফ ভাগ হচ্ছে এম, কারণ এমটা তো এই পাশে গুণ অবস্থায় আছে, এই পাশে চলে গেলে ভাগ অবস্থায় হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখন মান বসাই দিই, এফ এর মান কত, 20 নিউটন, তাহলে 20 বসাই দিব। তারপর ভরের মান হচ্ছে 2 কেজি, তাহলে 2 বসাই দিব, শেষ। ভাগ করলে কত আসতেছে, 20 দুগুণে, সরি কি বললাম, 20 কে 2 দ্বারা ভাগ করলে 10 মিটার সেকেন্ড ইনভার্স 2। এইটা কই থেকে আসলো, এইটা হচ্ছে ত্বরণের একক, ত্বরণের একক মিটার সেকেন্ড ইনভার্স 2। হালকার উপরে ঝাপসা একটু দেখাইছিলাম, আর গতি অধ্যায় খুবই ডিটেলসে দেখানো হয়েছে, ঠিক আছে। এই অধ্যায় একটু হালকার উপর দেখাইছিলাম। আমি তোমাদের গতি অধ্যায় পড়ানোর সময় এটাও বলছিলাম, গতি অধ্যায় পড়ানোর সময় এটা বলছিলাম যে এই জিনিসগুলো আমরা বারবার দেখবো, দেখতে 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 অভ্যস্ত হয়ে যাবো, একদম একদম অভ্যস্ত হয়ে যাব। তো এটা এই অধ্যায় দেখতেছো না, এটা সামনের অধ্যায়ও পাবা, সামনের অধ্যায় পাবা, আবার অনেক 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 অধ্যায় পাবা, ম্যাথও পাইতে পারো, ঠিক আছে। তো এম এস ইনভার্স 2 এইটা হচ্ছে আমাদের ত্বরণের একক, কিভাবে আসলে আরেকবার দেখাই, এ ইকুয়ালস টু হচ্ছে ভি ডিভাইডেড বাই টি। বেগের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1, বেগের একক মিটার সেকেন্ড ইনভার্স 1, আর এর নিচে টাইম আছে, টাইম দ্বারা আরো ভাগ করছে, টাইম কি, সেকেন্ড। এরপরে নিচের সেকেন্ডটাকে উপরে উঠাইলে এরকম হবে, উপরেরটা আগে লিখি, মিটার সেকেন্ড ইনভার্স 1 আছে, নিচের রেসটা উপরে উঠাই দিলে এরকম হবে, সেকেন্ড ইনভার্স 1। তারপরে দুইটা সেকেন্ড ইনভার্স 1 যদি একসাথে একই চলক বিশিষ্ট দুইটা রাশি যদি গুণাকারে থাকে, তখন তাদের পাওয়ারগুলো কি হয়, তখন তাদের পাওয়ারগুলো হচ্ছে যোগ হয়। তাহলে এম সেকেন্ড এই যে -1 প্লাস এটার পাওয়ার -1, তাহলে এম এস -1 প্লাসে মাইনাসে ভিতরে -1, তাহলে আসতেছে কত, এম এস ইনভার্স 2। একদম সহজে করবো, আমি শুধু শুধু ভাঙায় এই 2-3 লাইন বাড়তি করলাম, এখান থেকেই বলে দিতে পারবা মিটার সেকেন্ড ইনভার্স 2, এই সেকেন্ডটা উপরে উঠে যাবে, সেকেন্ড ইনভার্স 2 হয়ে যাবে, আস্তে আস্তে পারবা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে এখান থেকে ত্বরণের মান আমরা ইজিলি বের করতে পারলাম, ত্বরণের মান আমরা একদম ইজিলি বের করতে পারলাম। ওকে, ডান। পরবর্তী ম্যাথ, 10 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ 5 এমএস ইনভার্স 2 হবে। এটাও খুবই ইজি ম্যাথ, শুধু একটু চেঞ্জ করে দিছে, একটুখানি চেঞ্জ করছে, বেশি চেঞ্জ করে নাই। কি কি দেওয়া আছে সেটা আগে আমরা লিখে ফেলবো, কি কি দেওয়া আছে সেটা আগে আমরা লিখবো। দেওয়া আছে কি কি দেওয়া আছে সেটা আগে আমরা লিখবো। কি কি দেওয়া আছে এখানে, 10 কেজি ভর, তাহলে মাস এম দেওয়া আছে 10 কেজি। 10 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে, যে কত বল চাইছে, তার মানে এফ চাইছে, কি 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 চাইছে সেটা আইডেন্টিফাই করব, এবং কি কি দেওয়া আছে সেটা আইডেন্টিফাই করব। প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ হবে 5 এমএস ইনভার্স 2, তার মানে ত্বরণ অ্যাক্সেলারেশন যেটা সেটা হবে 5 এমএস ইনভার্স 2, 5 এমএস ইনভার্স 2। তাহলে আমরা সূত্র জানি কি, এফ ইকুয়ালস টু এম এ। এখান থেকে আমরা বের করব হচ্ছে বলের মানটাই বের করব, এফ ইকুয়ালস টু, আর এফ ইকুয়ালস টু এখানে দেওয়া লাগবে না, একদম সহজ। এখান থেকে এম এর মান দেওয়া আছে কত, 10 কেজি, কিন্তু ত্বরণের মান দেওয়া আছে 5, আর এই যে এমএস ইনভার্স 2 এটা হচ্ছে একক, এই একক দেখে বুঝতে হবে এটা ত্বরণ দেওয়া আছে। এই যে 5 এমএস ইনভার্স 2 এই এককটুকু দেখেই আমাদের আইডেন্টিফাই করতে হবে যেটা হচ্ছে ত্বরণের মান, একক দেখে আইডেন্টিফাই করি, যেমন আমরা কেজি দেখে আইডেন্টিফাই করি কি, এটা ভর। তারপর এমএস ইনভার্স 2 দেখে আইডেন্টিফাই করবো হচ্ছে ত্বরণ, এমএস ইনভার্স 1 দেখে আইডেন্টিফাই করবো হচ্ছে বেগ। আচ্ছা, 10 ইন্টু ত্বরণের মান হচ্ছে এখানে 5, তাহলে বলের মান আসবে হচ্ছে 5 10 এ 50, বলের একক লিখে দিতে হবে, বলের একক হচ্ছে নিউটন, বলের একক হচ্ছে নিউটন। একদম সহজ পান্তা ভাত এমসিকিউ ম্যাথ, এমসিকিউতে আসবে কিনা সন্দেহ, মানে বেশি সহজ, তোমাদের একটু কি বলে ব্রেইন ওপেন করতেছি, সামনে অনেক টাইট ম্যাথ আছে, সামনে অনেক টাইট ম্যাথ আছে। ওকে, একটি বস্তুর উপর 500 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ 25 এমএস ইনভার্স 2 হয়, এর ভর কত, এটা এইচডব্লিউ করবা, আর করে দিই, একদম সহজ পান্তা ভাত। কি কি দেওয়া আছে সেটা লিখে ফেলবো আগে,
হ্যাঁ, একদম ইজি এগুলা। দেওয়া আছে। তারপরে করতেছি কেন? ইজি থেকেই শুরু করতে হয়। নাহলে ১ম এ কঠিনটা দিলে ভয় পেয়ে যাবা। আমি চাই না যে ভয় পাও। অঙ্ককে জয় করতে হবে। আচ্ছা, তাহলে ৫০০ নিউটন বল। তাহলে F দেওয়া আছে ৫০০ নিউটন। আমি কেন করতেছি? আমি অঙ্ক করে দিলে সুবিধাটা কি? অঙ্ক করে দিলে সুবিধা হচ্ছে তোমরা কি যেটা শিখবা আরকি। তোমরা মেইনলি অঙ্ক শিখতেছো না। তোমরা শিখতেছো হচ্ছে অ্যাপ্রোচ, যে ভাই কিভাবে আইডেন্টিফাই করতেছে অঙ্ক, মানে প্রশ্ন থেকেও কিভাবে ধরে ধরে আনতেছে, কি চাইতেছে সেটা ভাই কিভাবে আইডেন্টিফাই করতেছে, সেই যে অ্যাপ্রোচটা সেটা আমার শিখা লাগবে। তো তোমরা যেটা শিখবা সেটা হচ্ছে অ্যাপ্রোচ এবং আইডেন্টিফাই করা। এই দুটো জিনিস শিখতে পারলে তোমরা যে কোনো ম্যাথই করতে পারবা। সূত্র তোমাদের খালি বলে দিলেই হইলো। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটি বস্তুর উপর ৫০০ নিউটন বল প্রয়োগ করা হলো। তাহলে একটা বস্তুর উপর ৫০০ নিউটন বল দেওয়া হলো। ধরো যে জাতা বল হইতে পারে বা টানা বল হইলো। একটা বস্তুরে ৫০০ বলে টান দিল, ৫০০ নিউটন বলে। ঠিক আছে? তাহলে এফ এর মান হচ্ছে ৫০০ নিউটন। বস্তুটির ত্বরণ দেওয়া আছে 25 এমএস ইনভার্স 2, ত্বরণ 25 এমএস ইনভার্স 2। তাহলে এ দেওয়া আছে 25 এমএস ইনভার্স 2, 25 এমএস ইনভার্স 2। যদি নাও বলতো এটা ত্বরণ, তারপর আমরা চিনে নিতাম, কারণ এখানে এককটা হচ্ছে এমএস ইনভার্স 2, এমএস ইনভার্স 2। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে বের করতে বলছে বস্তুটির ভর কত, তার মানে এম বের করতে বলছে। এম ইকুয়ালস টু হোয়াট, মাস বের করতে বলছে। সহজ একদম। তাহলে এফ ইকুয়ালস টু এম এ আমরা জানি। এখান থেকে যদি একটু সরাসরি লিখি, এখান থেকে এম ইকুয়ালস টু কি লেখা যাবে? এটা এখানে গুণ অবস্থায় আছে, এপাশে আসলে ভাগ অবস্থায় আসবে। এফ ডিভাইডেড বাই হচ্ছে এ। তাহলে এফ এর মান কত? ৫০০। নিচে ত্বরণের মান হচ্ছে 25। তাহলে 25 দুগুণে 50 আসতেছে কত? 20 কেজি। কিভাবে হিসাব করলাম? এই যে 25 দুগুণে 50, 25 দুগুণে 50, আরও একটা শূন্য থেকে যায়, আরেকটা শূন্য থেকে যায়, শূন্যটা এখানে দিয়ে দিবা। তাহলে হচ্ছে 25 20 কত? 500। ওকে, তোমরা আস্তে আস্তে এইগুলো শিখবা, এই টুকটাক জিনিস, এগুলো জেনারেল নলেজ, এগুলো লাগে যে কাটাকাটি কিভাবে করতেছি, এগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে আস্তে আস্তে করি, বাট এটা হুটহাট অনেকে দিলে আমরা পারবো না। এগুলো প্র্যাকটিসে রাখবা, ট্রাই করবা। সবসময় ক্যালকুলেটর ভিত্তিক নলেজ কিন্তু ভালো না, বাট আমি তোমাদের ক্যালকুলেটরে যথেষ্ট ট্রিক্স শেখাবো পরীক্ষার আগে। পরীক্ষার আগে বলতে সবার ক্যালকুলেটর তো কেনা হয়নি এখনো, দুজনের হয়েছে। ক্যালকুলেটরের জন্য আলাদা আলাদা ভিডিও দিতে হবে আর কি। ঠিক আছে, আমি চাচ্ছি ক্যালকুলেটরটা তোমাদের হচ্ছে অধ্যায় মোটামুটি কয়েকটা শেষ হইলে দেন শুরু করতে, কারণ কিছুই জানি না এটা কখন লাগবে, শুধু শুধু শিখে লাভ নেই। তাহলে হচ্ছে এই ম্যাথটা, আমি তো তোমাদের ম্যাথ তোলারই সময় দিন, এই ম্যাথটা তুলে ফেলো, ম্যাথটা তুলে ফেলো। একটু ছোট লেখা, কষ্ট হয় তোমাদের, আমি বুঝি, বাট কষ্ট করলে কেষ্ট মিলে। কেমিস্ট্রি কোন চ্যাপ্টার পড়তেছো? কি কেউ কমেন্ট করছো চ্যাপ্টার 2? দেখি না তো, মোবাইলে কমেন্ট দেখে কিভাবে? তাহলে কেমিস্ট্রি কোন কোন চ্যাপ্টার পড়তেছো? ও, চ্যাপ্টারের নাম জানো না? আচ্ছা, আমি নাম বলি, দেখো মনে পড়ে কিনা।
পর্যায় সারণী এটা। ও আচ্ছা আচ্ছা, তোমাদের তো ল্যাব করাচ্ছে, ক্লাস নেবে কি আর। ঠিক আছে, আশা করি তুলছো। তো এখন আমরা সলভ করি এটাকে। একটু বড় মনে হচ্ছে না, একটু ভয় লাগতে পারে। তো সলভ করার আগে তোমাদের আমি একটু সূত্রগুলো স্মরণ করে দিতে চাই। এখানে লিখি সূত্রগুলা, এখানে লিখি, একটু উজ্জ্বল স্ক্রিন। আচ্ছা, দেখো গতি অধ্যায়ে আমরা যে সূত্রগুলো পড়ছি, হ্যাঁ বলো। এখনো তো অঙ্ক করি নাই, আপাতত একটু সূত্রগুলো স্মরণ করার ট্রাই করো। এটা তুমি পড়ছো, এই সূত্রগুলো পড়ছো কিনা মজ আমাকে জানাবা, যে গতি অধ্যায় এই সূত্রগুলো পড়া হয়েছে কিনা তোমার, বা 9 ক্লাসে পড়া হয়েছে কিনা। প্রথমত সূত্র এরকম ছিল যে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তারপরে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস, তারপরে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এরপরে এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু হচ্ছে টি। এগুলা কি পড়ছো তুমি? এটা তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। গতি অধ্যায় সূত্রপাতে তো কিছুই নাই, এগুলা পড়লেই মোর দেন এনাফ। গ্রেট, এগুলো পারা মানে ভালো, আগায় থাকা। ওরা আমার কাছে পড়েও মনে করো এই সূত্রগুলো অনেকে পারে না, আমি ধরলে অনেকে পারবে না, কারণ এগুলো ওরা কষ্ট করে মুখস্থ করে নাই। মুখস্থ করা লাগবে, এগুলো মুখস্থ ছাড়া উপায় নাই। বাট মুখস্থ যদি করতে না চাও তাহলে বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। বেশি বেশি প্র্যাকটিস করলে এই সূত্রগুলো এমনিই অঙ্কে খাটানো লাগে, খাটাইতে 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 এমনিই মুখস্থ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, একটি স্থির বস্তুর উপর 500 নিউটন বল প্রয়োগ করা হলো। তাহলে আমরা যদি একটু চিত্রের মাধ্যমে বোঝার ট্রাই করি, ভিজুয়ালাইজ করা ট্রাই করি, একটা স্থির বস্তু, বস্তুটা থেমে আছে, তাহলে স্থির বস্তুর কি হয়? আদিবেগ শূন্য হয়। স্থির বস্তুর আদিবেগ শূন্য হয়। শূন্য ও আদিবেগ মানে শূন্য, এবং ও স্থির ছিল, ঠান্ডা মাথায় ছিল, ওরা আর শান্তিতে থাকতে দেয় নাই। ওরে কেউ 500 নিউটন বলে এদিক বরাবর ধাক্কা দিছে, কেউ 500 নিউটন বলে ধাক্কা দিছে। তো এইদিকে মনে করো ধাক্কা দিচ্ছে, এফ সমান সমান হচ্ছে 500 নিউটন, 500 নিউটন বলে ধাক্কা দিল। আচ্ছা, ফলে বস্তুটি 10 সেকেন্ডে 40 এমএস ইনভার্স 1 বেগপ্রাপ্ত হয়। এখানে প্রশ্ন একটু মিসিং হতে পারে, তোমার মনে হতে পারে যে প্রশ্ন মিসিং, বাট এভাবেই লেখা থাকে, বস্তুটির বেগ 10 সেকেন্ডে 40 এমএস ইনভার্স 1 হয়। 10 সেকেন্ডে 40 এমএস ইনভার্স 1 হয়। আগে কত ছিল বেগ? 0 এমএস ইনভার্স 1। তো এই 500 নিউটন বলে ধাক্কা দেওয়ার ফলে সময় গেল, কত সেকেন্ড? 10 সেকেন্ড। 10 সেকেন্ড পরে 10 সেকেন্ড পরে বস্তুটির যে অবস্থা, 10 সেকেন্ড পরে বস্তুটির যে অবস্থা মানে বস্তুটির যে বেগ, শেষ বেগ v ইকুয়ালস টু 40 এমএস ইনভার্স 1 হয়ে গেছে। তাহলে বলছে বস্তুটির ভর কত? তাহলে বস্তুটির ভর নাই, এখানে ভরটা বের করতে বলছে। বস্তুর ভর ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা, পরেরটাই আমি পরে আসতেছি, আগে প্রথম প্রশ্নের উত্তর দিয়ে নেই। হ্যাঁ, প্রথম প্রশ্নের উত্তরটা আগে আমরা করে নিই। দেখো, বস্তুর ভর বের করতে গেলে আমরা কিছুক্ষণ আগে যে জিনিসটা সূত্র শিখলাম, এফ ইকুয়ালস টু এম এ।
F ইকুয়ালস টু এম এ। প্রথম সূত্র হচ্ছে এইটা। এখান থেকে আমাদের ভরের মান বের করা লাগবে, বস্তুর ভরের মান। বস্তুর ভরের মান হচ্ছে এম ইকুয়ালস টু এফ আছে এই পাশে, এটা এই পাশে গুণ অবস্থা আছে, এই পাশে আসলে ভাগ অবস্থায় হয়ে যাবে এফ ডিভাইডেড বাই এ। তাহলে ব্যাপারটা কি হইলো এখানে? ব্যাপারটা হইলো যে ভর সমান সমান এফ ডিভাইডেড বাই এ। তাহলে তোমার ভর বের করতে গেলে বল লাগবে, ত্বরণ লাগবে। আছে কোনটা আমার কাছে? শুধু বলটা আছে আমার কাছে। আমার কাছে শুধু বলটা আছে, ত্বরণটা কিন্তু নাই। ত্বরণটা কিভাবে বের করব? এই যে ইনফরমেশন দেওয়া আছে, গতি অধ্যায়ের ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে ত্বরণটা বের করব। আদিবেগ 0 দেওয়া আছে, শেষ বেগ 40, টাইম হচ্ছে 10 সেকেন্ড। তাহলে দেওয়া আছে ইউ সমান সমান 0 এমএস ইনভার্স 1, শেষ বেগ হচ্ছে 40 এমএস ইনভার্স 1। টাইম লাগছে কতটুকু? এই 0 থেকে 40 হইতে 10 সেকেন্ড সময় লাগছে। এখান থেকে আমরা ত্বরণটা বের করব। একটু আগে সূত্র দেখলাম আমরা, প্রথম সূত্র যেটা একদম স্ক্রিনের প্রথম সূত্র, v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। v ইকুয়ালস টু ইউ প্লাস এটি প্রথম সূত্র। এইটা খাটাইলে আমাদের হয়ে যাবে। কিভাবে বুঝলাম এটা খাটাইলে হবে? ওই যে যখন সূত্রগুলো তখন ভালোভাবে আয়ত্ত থাকবে তখন বোঝা যাবে। v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ইউ আছে, ইউ আছে, ভি আছে, ভি আছে, টিও আছে, টিও আছে। তার মানে বাকি এটা আমি বের করতে পারবো। ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, এটা চাইলেই আমরা বের করতে পারবো। দ্যাটস ওয়াই আমরা এই সূত্র খাটাইলাম। আমরা কিন্তু এই সূত্র খাটাতে পারতাম না। যেমন এই যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র খাটাতে গেলে এই যে এস লাগতো, এস তো আমাদের কাছে নাই। দ্যাটস ওয়াই সূত্র বুঝে খাটাইতে হবে। দ্যাটস ওয়াই সূত্র বুঝে খাটাইতে হবে। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখান থেকে আমরা এর মান বের করব। এখান থেকে এর মান কিভাবে বের করা যায়? এ কে সিঙ্গেল রাখতে হবে। তাহলে দেখো এটি সমান কি লেখা যায়? এটি সমান লেখা যায় ভি এর পাশে ইউটাকে এই পাশে আনলে ভি মাইনাস ইউ। এখান থেকে এটা যদি বের করতে যাই, টিটা এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটাও অনেকে সূত্র হিসেবে মনে রাখে, গত ক্লাসেও আমি লিখছিলাম এটা। এর সমান সমান হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখান থেকে ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 40, শেষ বেগ 40, আদিবেগ কত? 0, সময় কত? 10, ভাগ করলে আসবে হচ্ছে 4, ত্বরণের একক হচ্ছে এমএস ইনভার্স 2, মিটার সেকেন্ড ইনভার্স 2, মিটার সেকেন্ড ইনভার্স 2 বা মিটার পার সেকেন্ড স্কোয়ার, অনেকভাবে উচ্চারণ করতে পারো এটাকে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ ভি বাই টি। আচ্ছা আমাদের যে সূত্রটা এ ইকুয়ালস টু ভি বাই টি, এটাও মানে ব্যবহার করলেও 4 অ্যান্সার আছে। কিন্তু আদিবেগে যদি থাকতো বস্তুটা আদিবেগে থাকলে কিন্তু এই সূত্রে খাটাতে পারতাম না। কেন খাটাতে পারতাম না? কারণ আমাদের এই ভি এর পরিচয় আছে। এর ভি এর পরিচয়টা হচ্ছে বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন আমাদের সময় বেগের পরিবর্তনটা দেখো 0 থেকে 40 হয়েছে, তাহলে পরিবর্তন মানে কি? 40 বিয়োগ 0, 40ই থাকে। বাট যদি আদিবেগ থাকতো মনে করো 10, তখন পরিবর্তনটা কত? 10 থেকে 40 হয়েছে, পরিবর্তন 30, তখন এখানে 30 বসানো লাগতো। ওই উপরের পরিচয়টা আমাদের জানতে হবে। যখন এ সমান ভি বাই টি আমি লিখতেছি, তখন ওই ভির পরিচয়টা কি? ভির পরিচয়টা হচ্ছে বেগের পরিবর্তন, আর নিচে সময় দ্বারা ভাগ করে দিচ্ছি, মানে বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। তাহলে পরিবর্তন বসাইতে হবে। তার মানে আদিবেগ যদি 10 থাকতো, তাহলে হয়ে গেছে কত? 40। তাহলে পরিবর্তন কত? 40 বিয়োগ 10, 40 বিয়োগ 10 30, তখন এইখানে 30 বসানো লাগতো। তখন এখানে 40 বসাইলে আর হইতো না। এখানে যেহেতু আমাদের আদিবেগ হচ্ছে 0, আদিবেগ 0, তা আদিবেগ 0 থাকার কারণে পরিবর্তন কিন্তু 40 বিয়োগ 0, তার মানে 40ই থাকতেছে। তার মানে শেষ বেগ বসাইলেই হয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ ভালো কোশ্চেন। তার মানে আমাদের এ সমান ভি বাই টি যখন আমি বলবো, তখন ওখানে ভি সমান সমান হচ্ছে বেগের পরিবর্তন। এই জিনিসটা মনে রাখা লাগবে। শুধু আমি এই জিনিসটা রেখে দিচ্ছি এখানে, যাতে পরে তোমাদের স্মরণে পড়ে। আচ্ছা তাহলে এখানে এর মান আসতেছে 4 মিটার সেকেন্ড ইনভার্স 2, 4 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন এই পাশে আসো, এই যে বাম পাশে আমি লিখতেছিলাম, ভর বের করতে কি লাগে? বল লাগে এবং ত্বরণ লাগে। বল তো আছেই আমাদের কাছে, বল আছে কত? 500 নিউটন। ত্বরণ আছে কত? 4 এমএস ইনভার্স 2। আচ্ছা নিউটন লিখে এটা ভুল করছি, 4। এখান থেকে এটাকে ভাগ করলে কত আসে? 50 কে কি 4 দ্বারা ভাগ যায়? 125 না? ওকে 125। এটা আসবে কেজিতে। কেন কেজিতে আসলো?
কারণ আমরা অঙ্ক যখন করি সেটা কিসে করি, MKS, সেকেন্ড, কেজি, মিটার। তাহলে দেখো ত্বরণটা আমার মিটারে আছে, সেকেন্ডে আছে, মিটারে আছে, সেকেন্ডে আছে। তো ত্বরণটা যখন মিটার সেকেন্ডে আছে তখন যখন ভরটা তুমি বের করবা তখন সেটা কেজিতে আসবে, কেজিতে আসবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এটা তুলো দ্রুত, নেক্সট অঙ্কে যাব। রিয়াল মাদ্রিদ তো একদম ছক্কা মাইরা দিল ভাই, খেলা না অন্য কিছু, মানুষের সেরি টেরি সব খতম, ঘুম টুম খতম, তারপর খেলা শেষ হয়েছে। খেলা দেখছিলাম, ফার্স্ট হাফ অ্যান আওয়ার খেলা দেখছিলাম। রিয়াল মাদ্রিদের পজিশনগুলো ভালো ছিল। হ্যাঁ, ওরা যে পয়েন্টে পিছাই ছিল ওদের এটা মনে হয় ভুলে গেছিল মাঝখানে। ওদের গোলকিটা ভালো ছিল। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তুলসী হয়তো। হ্যাঁ বলো। আচ্ছা এইখানে আচ্ছা, এই প্রশ্নটা আমরা তুলবো এখন। এটা হচ্ছে A নাম্বার প্রশ্ন, এটা B নাম্বার দেওয়া আছে, এটা C নাম্বার, তারপর এটা D, এবং এটা হচ্ছে E নাম্বার প্রশ্ন। উদ্দীপক হচ্ছে একটাই, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ও আচ্ছা, আগের পেজের অঙ্ক তো বাকি আছে আমাদের। বস্তুটি এই সময় কত দূরত্ব অতিক্রম করবে, অঙ্ক বাকি আছে তো। হ্যাঁ বলো। ও আচ্ছা, আমি তো অ্যাকসেপ্ট করি নাই, দ্যাটস ওয়াই। আমি অ্যাকসেপ্ট করতেছি, এখন ট্রাই করো। আচ্ছা এখন ঢুকবে, দেখো। ওকে, আচ্ছা এখানে আমাদের ম্যাথ বাকি ছিল। আচ্ছা, পরবর্তীটুকু বলছে বস্তুটি ওই সময়ে কত দূরত্ব অতিক্রম করছে। এটা কিভাবে বের করব আমরা? এই দেখো, বস্তুটি আদি বেগ ছিল 0, ত্বরণ বের করছি 4 m/2, বেগ আছে 40 m/1, টাইমও আছে। আমাদের বের করতে হবে যে এখান থেকে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করছে 10 সেকেন্ডে, সেইটা আমাদের বের করতে হবে। কিছু বলছো? হ্যাঁ, সরণ বের করতে হবে আমাদের, এখান থেকে এই পর্যন্ত আমাদের হচ্ছে সরণ বের করতে হবে। যে 10 সেকেন্ডে এই যে 0 m/1 থেকে তারপর ওই যে বাইকের গিয়ার মনে করো 40-এ উঠাইছে, বাইকের স্পিড 40-এ উঠাইছে, এটা উঠাইতে কত দূরত্ব অতিক্রম করা লাগছে 10 সেকেন্ডে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি কি দেওয়া আছে সেটা আমরা আগে আইডেন্টিফাই করব। আদি বেগ দেওয়া আছে 0, তারপরে শেষ বেগ দেওয়া আছে কত, 40 m/1। এই শেষ বেগ পর্যন্ত উঠাইতে আমার সময় লাগছে 10 সেকেন্ড, এবং ততক্ষণে আমাদের মাঝখানে ত্বরণ ছিল হচ্ছে 4 m/2। 4 m/2 হচ্ছে আমাদের ত্বরণ ছিল বা অ্যাক্সেলারেশন বা বেগ বৃদ্ধির রেট, বেগ বৃদ্ধির রেট। আচ্ছা, তো আমাদের বের করতে হবে সরণ। তো সরণ সমান আমরা অনেক কিছু দিয়ে বের করতে পারি। দেখ, সবচেয়ে সহজ জিনিসটা হচ্ছে S = সবচেয়ে লাস্টের সূত্র যেটা, U প্লাস ভি,
ডিভাইডেড বাই 2 ইনটু টি। এটাতে করলে আমাদের হয়ে যাবে। তো আমাদের ইউ হচ্ছে 0, ভি হচ্ছে কত 40 ডিভাইডেড বাই 2 ইনটু টাইম লাগছে হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এটা থেকে করলে কত আসবে? 5 দুগুণে 10, 4 5 20, 200 মিটার। 200 মিটার আসবে এটা এখান থেকে করলে। পাশের বাসার ফ্ল্যাটের আন্টি যে চিল্লায়, আমার কান খারাপ হয়ে গেল। মহিলা মানুষ মারলে এখন যে হিসাবে নারী নির্যাতন হচ্ছে ওই হিসাবে আমার ধরে নিয়ে যাবে। মহিলা মানুষ এখন টাচই করা যাবে না। মানে এটা সভ্য মানুষ হওয়ার কথা, যেহেতু ঢাকা শহরে ফ্ল্যাট নিয়ে থাকতেছে এইখানে। আমি ভাবছিলাম সভ্য মানুষ, এখন দেখি বাপরে মুখ দিয়ে নোয়াখালী বের হয়। তাই মনে হচ্ছে নোয়াখালী বরিশাল হতে পারে। হ্যাঁ বুঝি নাই, একটা কথা বলবে। আমি আবার এসব বলতে পারি না বুঝছো। আরে আমার থেকে আমি বের হয়ে গেছিলাম, কেমন একটা বিষয়। আচ্ছা আমরা তাহলে নেক্সট অঙ্কটা তুলো। বিশাল অঙ্ক, উদ্দীপক। হ্যাঁ এক লাইন হচ্ছে উদ্দীপক, আর নিচের 5টা প্রশ্ন ABCD দিয়ে লিখবা। A নাম্বার প্রশ্ন, B নাম্বার প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন। হ্যাঁ বলো। এটা AC ইকুয়ালস টু UT প্লাস হাফ AT স্কয়ার, হ্যাঁ করা যায়, মান তো আছেই, করে দেখো। AC ইকুয়ালস টু UT প্লাস হাফ AT স্কয়ার, গ্রেট। এটাতে করা তো ভালো। আরো এটা দ্বারা করা একটু কঠিন, আমি সহজটাই গেছি। আমার যাতে কষ্ট কম হয় বুঝছো। আচ্ছা সমস্যা নাই। তাহলে আদিবেগ হচ্ছে 0, তাহলে 0 ইন্টু টি, এটা 0 হয়ে যাবে, প্লাস হাফ AT স্কয়ার, AT স্কয়ার। এরপরে কি এখানে 0 ইন্টু টি মানে তো 0, প্লাস হাফ এর মান হচ্ছে 4 ইন্টু টি স্কয়ার, টি স্কয়ার মানে হচ্ছে 10 স্কয়ার। তাহলে কত আসতেছে এখান থেকে? 10 স্কয়ার মানে 100, 100 4 গুণ দিলে 400, 400 কে 2 দ্বারা ভাগ করলে 200। তাহলে এইভাবেও করতে পারবা। এটাতেও করতে পারবা, আরেকভাবে করাই দিই যেহেতু করছো। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2AS। এখান থেকে তুমি কি বের করবা? এস বের করবা। আদি বেগ তো শূন্যই, এটা শূন্য হয়ে গেল। তাহলে আসলো কি? ভি স্কোয়ার সমান 2AS। এখান থেকে এস বের করবা, এস সমান সমান কি আসবে? ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2A। তাহলে এখান থেকে ভি স্কোয়ারের মানটা বসাই দিই। ভি স্কোয়ার সমান কত? ভি কত? 40 স্কোয়ার, 40 স্কোয়ার নিচে হচ্ছে 2 ইন্টু এর মান হচ্ছে 4। এখান থেকে কত আসতেছে? 40 স্কোয়ার মান হচ্ছে 1600, আর 4 দুগুণ হচ্ছে 8, 1600কে 8 দ্বারা ভাগ করলে 200 মিটার। তাহলে 3 ভাবে করতে পারবা, কারণ সব মানই আমাদের কাছে অ্যাভেলেবেল। বুঝি নাই। আচ্ছা আমি 1 নম্বর সবচেয়ে সহজ সূত্রতে করাইছি, এই সূত্র সবার মাথায় থাকে না, কারণ এটা সবাই ইউজ করে কম, দ্যাটস ওয়াই আমি এটাতে দেখাইছি। তোমরা ইউটি প্লাস হাফ এইট স্কোয়ার যে সূত্রটা আছে এটা অনেক বেশি বেশি ইউজ করো, দ্যাটস ওয়াই। আর এই যে এই লাস্টের সূত্রটা আর মনে থাকে না, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। যখন যেটা মাথায় আসে, কয়েকটা নিয়ম মাথায় রাখবা, যখন যেটা মাথায় আসে, কারণ পরীক্ষা হলে আল্লাহর রহমত, কোনটা মাথায় আসে কোনো ঠিক ঠিকানা নাই, আবার নাও আসতে পারে মাথায়।
15 মিনিটের মতো আছে, তো কি করা যায়? তোমার প্রশ্নটা তুলো, তোলার পর দেখি সময় কেমন থাকে। একবারে তুলে ফেললে কষ্ট কম হবে। আমি আর কষ্ট করে তুলি নাই, আমি তুলতে চাইছিলাম, কষ্ট করে আর হাতে তুলি নাই, কারণ অলরেডি 2টা ভাষায় মিনিমাম আমি প্রায় 30 পেজের মতো লিখে আসছি, আমার হাত শেষ। কম্পিউটারে লিখি বলতে এই জিনিসটা হচ্ছে আমি পাওয়ার পয়েন্টে আগে বাংলা অভ্র দিয়ে টাইপ করি, পরে ওখান থেকে ক্রপ করে এখানে বসাই দিই। অভ্র ছাড়া আমি পারবো না, কারণ বাংলা কিবোর্ড অনেক জটিল। আচ্ছা, এইটা এগুলা মানে বেশিরভাগগুলো আমি আগে মোবাইলে লিখতাম, এখন ল্যাপটপে একটু ট্রাই করছি আর কি। বাট মোবাইলে লিখলে আমি অনেক ফাস্ট লিখতে পারি না বাংলা আমি, কারণ বাংলায় ভালো একটা কিবোর্ড নামানো আছে। সবাই যেটা ইউজ করে ওইটা না, এটা আলাদা। আমি তোমাদের আওয়াজটা খুব কম পাই, এর কারণ হচ্ছে ধরো, কারণ হচ্ছে আমাদের যে এই যে মাইক্রোফোনটা লাগানো, এই মাইক্রোফোন লাগাইছি, এরপরে হচ্ছে স্পিকারের যে আউটপুটটা সেটা মাইক্রোফোনে কিছুটা আসে, কিছুটা মাইক্রোফোনে যায়, সরি মাইক্রোফোনে কিছুটা আসে, কিছুটা স্পিকারে যায়, তো দ্যাটস ওয়াই একটু প্রবলেম হয় আর কি। সমস্যা নাই, এটার সলিউশন করতেছি। বুঝি নাই। বাসায় ভাই 25 রোজা। তোমাদের বন্ধ নাই তো? হ্যাঁ হ্যাঁ, করতে পারবা, নামাজের আগে ক্লাস করে যাবা, রহমত। অস্থির হবে ব্যাপারটা, তোমার তো ভালোই, এটাই দরকার, ডেডিকেশন, এগুলোই দরকার। মস্ত অলওয়েজ, অবশ্যই, খালি খুঁজে পাওয়া যাবে না ক্লাস অন করলে। ভাই আমি তো চা বাগান আছি ভাই। নাহলে 5 মিনিটের জন্য আইসা বলে ভাই রেকর্ডিং করে রেখে দেন, আসতেছি পরে। আমি তো তোমাদের রেকর্ডিংই দিতে পারতাম, কারণ রেকর্ডিং আমি আমার ফ্লেক্সিবল টাইমে রেকর্ড করতে পারবো। যেমন আমি চাইলে আমার যখন ফ্রি থাকি, রাত অনেক সময় 3টা 4টার দিকে ফ্রি থাকি, তো তখন আমি রেকর্ড করে রাখতে পারি। কিন্তু রেকর্ড করলে কি হয়, যে যে তথ্যের যে আদান প্রদান, তোমাদের সাথে কথা বলা যায় না, আর তোমরাও এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করা হবে না, ঘুম আসবে পরে। হ্যাঁ, সাউন্ড একাই অটোমেটিকলি যে ডাউন খেয়ে যায় যখন আমি মাইক্রোফোন দিয়ে কথা বলি, কারণ তখন আমাকে ল্যাপটপ সাজেস্ট করে যে স্পিকারে স্পিকারে আউটপুট দিবে নাকি আমার মাইক্রোফোনে আউটপুট দিবে, তো দ্যাটস ওয়াই ওটা কমে যায়। ওকে, গ্রেট গ্রেট। কত মিনিট সময় আছে? তো বিশাল সময় আছে। আচ্ছা, একটা 2 কেজি ভরের স্থির বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলো, এটা তোমরা এখন নিজেরাই চিত্র আঁকাইতে পারবা। একটা স্থির বস্তু, আদিবেগ কত? 0। একটা এটাকে বল দেওয়া হয়েছে, ধাক্কা দেওয়া হয়েছে, ধরো যে এই বরাবর ধাক্কা দিল, কত বলে? 20 নিউটন বল। তাহলে 20 নিউটন কিসের মান? এফ এর মান। এই উদ্দীপক অ্যানালাইসিস করা আমাদের শেষ। উদ্দীপক অ্যানালাইসিস করা আমাদের শেষ। এখন 10 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে, তাই না? 10 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? কি বের করতে হবে? ভি বের করতে হবে। 10 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে, তার মানে শেষ বেগ বের করতে হবে, এটা তো কথা। আচ্ছা, তো আমরা 1 নম্বর প্রশ্নের জন্য এখানে দেখি আছে, এই যে এখানে উদ্দীপকটা উঠানো আছে প্লাস ছোট প্রশ্নটা উঠানো আছে, যে 10 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে, এটা বলতে বোঝাচ্ছে আমাদের ভি বের করতে হবে।
তো কি দেওয়া আছে সেটা লিখে ফেলবো। ইউ ইকুয়ালস টু দেওয়া আছে 0, আদিবেগ 0 বলা আছে স্থির অবস্থা। জি বলো। না, ওই অঙ্কটাই এখানে আলাদাভাবে তোলা আছে আর কি, জায়গা নাই ওইখানে। এখানে আদিবেগ হচ্ছে 0 এবং আমাদের বের করতে বলছে 10 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে, তার মানে শেষ বেগ বের করতে বলছে। এবং আমাদের এখানে ভর দেওয়া আছে m ইকুয়ালস টু 2 কেজি এবং বল দেওয়া আছে F ইকুয়ালস টু 20 নিউটন। তাহলে এই দুইটা থেকে কিন্তু আমরা ত্বরণ পেয়ে যাব, এই দুইটা থেকে আমরা ইজিলি ত্বরণ পেয়ে যাব, তাই না? এই ম্যাথগুলো তো প্রথম দিকেই করে আসলাম। ওই ম্যাথগুলো কেন করলাম? এই যে এই ম্যাথের পার্ট হচ্ছে ওইগুলা। F ইকুয়ালস টু ma আমরা এখান থেকে জানি, F ইকুয়ালস টু ma, এখান থেকে এটা বের করব। a সমান সমান বলা যায় F ডিভাইডেড বাই m। বলের মান কত? এখানে বলের মান হচ্ছে 20, m এর মান হচ্ছে 2, তাহলে a সমান সমান আসতেছে 10 মিটার পার সেকেন্ড, সরি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণ আসতেছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং টাইম বলে দিয়েছে 10 সেকেন্ড, t ইকুয়ালস টু 10 সেকেন্ড। শেষ, সে আগের ম্যাথ হয়ে গেল আমাদের, বস্তুটির শেষ বেগ কত হবে। তাহলে v ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস, আচ্ছা এইভাবে বের করা যায় অথবা এটা দিয়ে বের করা যায়, এস তো নাই আমাদের কাছে, তাহলে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা দিয়ে বের করা যায়। আদিবেগ কত? 0 প্লাস ত্বরণ কত আমাদের এখানে, ত্বরণটা হচ্ছে 10 ইন্টু টাইম কত, টাইমও 10, তাহলে আমাদের শেষ বেগ আসতেছে কত, 100 ms ইনভার্স 1, 100 ms ইনভার্স 1। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এই নাম্বার আমাদের শেষ, সহজ একদম। শুধু ত্বরণটা ওই বলের ভিতরে দেওয়া আছে, ত্বরণটা শুধু বলের ভিতরে দেওয়া আছে। এই যে এতটুকু আমাদের হচ্ছে বল অধ্যায়ের কাজ, বাকি অংশ গতি অধ্যায়ের কাজ। আমি দেখাই দিচ্ছি তোমাদের, এতটুকু যে করছি সেটা হচ্ছে আমাদের বল অধ্যায়ের কাজ, আর বাকি সবই হচ্ছে আমাদের গতি অধ্যায়ের কাজ। এই এতটুকু যে করলাম এটা হচ্ছে গতি চ্যাপ্টারের কাজ। গতি অধ্যায় ত্বরণটা সোজাসুজি দেওয়া থাকতো, এখন সেটা বলের ভিতরে দিয়ে দেয়, বলের সূত্র থেকে আমাদের বের করে নিতে হয়। এই যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমাদের বের করে নেওয়া লাগে। আচ্ছা একদম সহজ, পানি ভাত। 4 মিনিট আছে, আরেকটা অঙ্ক সম্ভব। বলছে কত সময় পর বেগ 200 ms ইনভার্স 1 হবে। এই যে মিটার পার সেকেন্ড দেওয়া আছে না, মিটার পার সেকেন্ড, এই জিনিসটা মানেই হচ্ছে এইভাবে লেখা যায় এটাকে, মিটার সেকেন্ড ইনভার্স 1, একই কথা। এটা মিটার সেকেন্ড ইনভার্স 1, এটা দেখেই বুঝবো এটা বেগের একক। আর যদি এভাবে থাকতো মিটার পার এস স্কোয়ার অথবা মিটার সেকেন্ড ইনভার্স 2, এটা তখন ত্বরণের একক। ওকে, বলছে কত সময় পর বেগ 200 ms ইনভার্স 1 হবে। তার মানে বেগ দেওয়া আছে v, শেষ বেগ দেওয়া আছে v 200 ms ইনভার্স 1, 200 মিটার পার সেকেন্ড। কত সময় পর, টাইম ইকুয়ালস টু হোয়াট। আদিবেগ তো 0 ছিল, স্থির ছিল না বস্তুটা, বস্তুটা স্থির ছিল, তাহলে আদিবেগ 0। বস্তুর ত্বরণ কিন্তু আমরা বের করছি গত ম্যাথে, এই দেখো ত্বরণটা বের করছি, কত বের করছি, 10 ms ইনভার্স 1। বস্তুর ত্বরণ বের করছি কত, 10 ms ইনভার্স 1। তাহলে এখানে লিখবা হচ্ছে এ হতে, এ নং হতে যে আমরা করলাম সেটা, এ নং হতে ইকুয়ালস টু কত, 10 ms ইনভার্স 2, 10 ms ইনভার্স 2। তো এই ইনফরমেশনগুলো থেকে আমাদের কি বের করা লাগবে, টাইম বের করা লাগবে। তো একই, v ইকুয়ালস টু হচ্ছে ইউ প্লাস এটি। এখান থেকে যদি আমি টাইমটা বের করতে চাই, এই যে টিটা যদি বের করতে চাই, তাহলে ইউটাকে এই পাশে আনি, ভি মাইনাস ইউ সমান সমান হচ্ছে এটি। এখন টি ইকুয়ালস টু কি বলা যায়, টি ইকুয়ালস টু বলা যায় এটা এই পাশে গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে ভাগ অবস্থায় হয়ে যাবে, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে এ। তাহলে ভি এর মান কত, 200 ms ইনভার্স 1 বিয়োগ ইউ এর মান কত, 0 ডিভাইডেড বাই এ মান কত, 10। তাহলে টাইম আসতেছে কত, 20 সেকেন্ড। তার মানে ওই বস্তুটারে যে 20 নিউটন বল প্রয়োগ করা হইলো, এই যে একটা বস্তু স্থির ছিল, আদিবেগ কত, 0, এটা ধাক্কা দিল কত বলে, 20 নিউটন বলে। ধাক্কা দেওয়ার ফলে এইটা নড়া শুরু করবে, নড়তে 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 এর স্পিড বাড়বে, আস্তে আস্তে স্পিড বাড়তে 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 যখন এর বেগটা যখন 200 ms ইনভার্স 1 হবে, তো কখন হবে সেটা, এই যে এত কত দূর যাওয়ার পরে হবে সেটা, সরি কতক্ষণ সময় যাওয়ার পরে হবে সেটা, 20 সেকেন্ড পর। ধাক্কা দিলা না, এরপরে 20 সেকেন্ড গুনবা, 20 সেকেন্ড পরে যা দেখবা যে এটার স্পিড হয়ে গেছে 200 ms ইনভার্স 1।
ধাক্কা দেওয়ার পরে, কারণ ধাক্কা দেওয়ার পরে তো স্পিড আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা আমাদের শেষ। আর একটা অঙ্ক মনে হয় করানো যাবে, 2 মিনিট আছে, টাইম ওয়েস্ট করা ভালো না, টাইম বাঁচানো ফরজ। আরো 3 নম্বর শেষ করতে পারলে আমার খুব শান্তি লাগতো, এবার তোমাদের তো আরেকটা লিঙ্ক দিলে খুঁজলি উঠবে। সেটাই তো, খুঁজে পাবো না তোমাদের, দ্যাটস ওয়াই প্রবলেম। আচ্ছা, ফিজিক্স যদি বিরক্ত লাগে তাহলে ম্যাথ কেমন লাগে বলো? ম্যাথ তো মরে যাওয়া উচিত। হ্যাঁ, ক্লাস তো মজা হবে, কারণ জিনিসগুলো তোমার পারা পারা লাগতেছে, দ্যাটস ওয়াই। বাট ম্যাথ, ম্যাথ জিনিস হচ্ছে প্রথম থেকে যদি একদম মনোযোগ না দিই, আর এমনি ম্যাথ হচ্ছে জড় বস্তুর মতো, কোনো রসকস কিচ্ছু নাই। কেমিস্ট্রি পড়ে মজা আছে। হোয়াট? শেষ হয়ে যাবে? গল্প করে তো শেষই দিয়ে দিলাম 2 মিনিট, 2 মিনিট না রক্ষা করতে চাইলাম, ফরজ কাজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, তোমাদেরকে ভালো থাকো। শেষ ভাই। মাথা গরম হয়ে গেছে, পড়াতে খুব ভালো লাগে, বুঝছেন? সহজ ট্যালেন্ট কিছু নয়, সহজ জিনিস। পান্তা ভাত লাগে আমার কাছে অনেক একটা আউট ফিল হয় এরকমটা না আসলে। আপনি যেটা বোঝাতে চাইছেন বুঝছি আমি, তাহলে থাকো। হ্যাঁ, এটা ভালো লাগে কাজ করে, যে পোলাপান গুলা অনেকে ভাইয়া বলে, অনেকে স্যার বলে, খুব ভালো লাগে।